নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন, একে অপরের পাশে আছেন। আজ সমগ্র পশ্চিমবঙ্গের যারা জনগণ রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ দীর্ঘ 15 বছরের অপশাসন, তার থেকে আপনার পরিবর্তনের দিকে এগিয়েছেন। আপনাদের মতন আমারও প্রধান লক্ষ্য ছিল পরিবর্তন। কোন পার্টি আসছে, কে দাঁড়িয়েছে, রাজনৈতিক কোন ব্যক্তিতে দাঁড়িয়েছে, এটা কোনো ম্যাটার করেনি। মানুষ চেয়েছিল একটা সুস্থ স্বাভাবিক গভর্নমেন্ট চেয়েছিল, যারা মানুষের ন্যূনতম প্রাথমিক ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টগুলোকে পূরণ করবে। আমরা জানি না আগামী দিনে যে নতুন সরকার এসছে সে কতটা আমাদের চাহিদা, আমাদের প্রয়োজনীয়তাগুলোকে পূরণ করবে, তবে আমরা আশাবাদী। মানুষ আশা নিয়েই বেঁচে থাকার চেষ্টা করে এবং জীবনে এগিয়ে চলার চেষ্টা করে, আর আমরা সেই আশার উপরে নির্ভর করেই পরিবর্তনের দিকে এগিয়েছি। এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ এটা প্রমাণ করে দিয়েছে যে সকলে মিলে একত্রিতভাবে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে যে কোনো শক্তিকে, যে কোনো খারাপ শক্তিকে পদানত করা যায়, সরিয়ে দেওয়া যায়। এই একতাই যে বল, সেটা আবারও প্রমাণ করেছে। তার জন্য আমি আবারও সমগ্র পশ্চিমবঙ্গের জনগণকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং সবাইকে অনুরোধ করব, কেউ প্রতিশোধ, বদলা নেবার নেশায় উন্মত্ত হবেন না। কারণ অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক আন্দোলনের মধ্যে দিয়েই পরিবর্তন এসছে, আর সেই পরিবর্তনটা হলো জনতার রায়। সেই জনতার রায়কে অনেকে মানতে চাইছেন না। যারা মানতে চাইছেন না তারা সংবিধান বিরোধী। যারা মানতে চাইছেন না তাকে ভাবতে হবে যে তিনি তার ক্ষমতা, তিনি তার চেয়ারটাকে কতটা বেশি ভালোবাসতেন, আর আজকের তার সরে যাওয়াতে তিনি কতটা আঘাত পেয়েছেন। যে আঘাত দিনের পর দিন পশ্চিমবঙ্গের মানুষদেরকে করেছেন, প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে। তাই আজকের আমার বিশেষ নিবেদন, জনতার রায়। জনতার রায় মানতে কেন এত কষ্ট হয়? যদি চেয়ার তোমার এত পছন্দ, কেন অন্যায়কে পাওনি ভয়? তোমার পার্টির ছেলেরা যখন করেছিল খুন ধর্ষণ, তোমার পার্টির ছেলেরা যখন করেছিল খুন ধর্ষণ, কেন তুমি করনি গ্রেপ্তার? তাদের কুকর্মে করেছ সমর্থন। প্রশাসনকে করেছিলে তুমি ভুল পথে পরিচালিত। প্রশাসনকে করেছিলে তুমি ভুল পথে পরিচালিত। মা বোনেদের করেছিলে প্রতি পদে পদে অপমানিত। ধর্ষণ হলেই 1 লক্ষ টাকা, মারা গেলে 10 লক্ষ টাকা। এভাবে দিয়ে কারোর সম্মানের বিচার হয় না। অর্থ দিয়ে কোনো সম্মানকে কেনা যায় না, ইজ্জতকে কেনা যায় না। সেই ইজ্জতটাকে আপনি মার্কেটে, খোলা বাজারে এনে দিয়েছিলেন, যেখানে যারা অপরাধ করলো তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে। তাই মা বোনেদের করেছিলে প্রতি পদে পদে অপমানিত। টাকা দিয়ে কিনেছিলে তুমি ব্যালটের মতামত। 500 টাকা, 1000 টাকা দিয়েই মনে করেছিলে আমি মানুষের মতামত, মানুষের ভোট কিনে নিচ্ছি। তাই টাকা দিয়ে কিনেছিলে তুমি ব্যালটের মতামত। তাই তোমাকে দেখালো মানুষ আজকে বিদায়ের এই পথ। কামদুনি, হাঁসখালি কিংবা আরজিকর, অপরাধীদের দিলে না শাস্তি। ছিল যারা মানুষ রূপে জানোয়ার, যারা কামদুনির মতন কাজ করেছিল, যারা হাঁসখালির মতন কাজ করেছিল, যারা আরজিকরের মতন কাজের সঙ্গে যুক্ত, তারা আর যাই হোক মানুষ হতে পারে না, তারা মানুষ রূপে জানোয়ার। তাই তৃণমূল ছুঁড়ে ফেলে দিল সবাই, নিল পদ্ম ফুলাপন করে। হেরে গিয়ে কেন তুমি বসে আছো জেদ ধরে? না, আমি ইস্তফা দেব না।
লজ্জা করা উচিত তোমার, সত্যি লজ্জা করা উচিত তোমার। তাই করছো মিথ্যা অভিযোগ যে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। ইয়েস, হারানো হয়েছে। আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ ভোট না দিয়ে হারিয়েছে, সত্যি আপনাকে হারানো হয়েছে। তবে নির্বাচন কমিশন আপনাকে হারায়নি, মানুষ হারিয়েছে আপনাকে। লজ্জা করা উচিত তোমার, তাই করছো মিথ্যা অভিযোগ। সময় হয়েছে, করবে এবার তোমার প্রাপ্ত শাস্তি ভোগ। তুমি যা যা অপরাধ করেছো ক্ষমতায় বসে তার প্রত্যেকটা শাস্তি তোমাকে পেতে হবে। বুঝবে এবার ক্ষমতা গেলে থাকে না কোনো মূল্য। এত দম্ভ ছিল মানুষের উপরে জোর জুলুম করতে, শিক্ষকদেরকে কুকুর বলেছিলে, যারা সমাজের মেরুদণ্ডকে তৈরি করে তাদেরকে কুকুর বলেছিলে। আজকের বুঝবে এবার ক্ষমতা গেলে থাকে না কোনো মূল্য। তোমার আঁকা ছবি দেখে কেউ হবে না মিথ্যা প্রফুল্ল। যারা বাধ্য হয়েছিল ওই ফালতু ছবি দেখে পয়সা দিতে, আজকে তারা কেউ উৎফুল্ল হবে না। ইতিহাসকে মানতে শেখো, ইতিহাসকে মানতে শেখো। তোমায় করবে না কেউ ক্ষমা। তুমি যে ভুল করেছো তার কোনো ক্ষমা নেই। ইতিহাসকে মানতে শেখো, তোমায় করবে না কেউ ক্ষমা। অনেক ক্ষতি করেছো রাজ্যের, তাই মানুষ মুখে ঘষে দিয়েছে ঝামা। তাই আর লোক না হাসিয়ে নিয়ে নাও তুমি বিদায়। তাই আর লোক না হাসিয়ে নিয়ে নাও তুমি বিদায়। কষ্ট হলেও মেনে নাও জনতার এই রায়। এটা জনতার রায়, জনতা জনার্দনের রায়, গণতন্ত্রের রায়। তাই তাকে কোনো মতেই অস্বীকার করতে পারবেন না আপনি। আর কি ভাবছেন ইস্তফা না দিলে আপনাকে সরানো যাবে না? আপনি এমনিই সরে যাবেন সময় অতিক্রান্ত হয়ে গেলে। তাই লোক আর হাসাবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে আমার প্রণাম নেবেন। কারো ব্যক্তিগত আক্রমণ আমি করার জন্য এই ভিডিও বানাই না, আপনারা সকলে জানেন। আমার প্রত্যেকটা ভিডিও বানানোর পিছনে থাকে বিশেষ এজেন্ডা। আমি দীর্ঘদিন ধরে ভিডিওতে পরিবর্তনের কথা বলে গেছি, কেন পরিবর্তন হয়ে বলে গেছি, কেন পরিবর্তন করার কি প্রয়োজন বলে গেছি। আর আজকের পরিবর্তনের হওয়ার পরে আমার এই প্রথম ভিডিওতে আমি সকলকে আবার ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আর নতুন যে সরকার এসছে তাকে সঠিক পথের দিশা দেওয়ার চেষ্টা করবেন, সকলে সহযোগিতা করবেন। আর যদি না হয়, পরিবর্তনের পথ আবার খোলা রয়েছে। আগামী বিধানসভায় আবার পরিবর্তন করে দেব। নমস্কার।